বিশ্বাস করে কথাগুলো বলি, তারপর আপনি আবার সেটা নিয়ে অশান্তি করুন আর কি। আমি তেমন মানুষ নই ময়না। সংসারের ছোট কথার ভিতর আমি কোনোদিনই থাকি নাই, আমার রুচিতে আটকায়। সংসারের কথা আবার কি? এই কথাটা তো সংসারের কথা নয় গো। তাইলে থাক, কিছু না। সকালবেলা তুমি আমারে যে কথাখান কয়া গেলা, তা কি হইছে? কোন কথা বলুন দেখি? কিরণ আইছে নাকি বাসায়? না, আসনের পথে তার তো কোনো সারা শব্দ পাইলাম না, তাই আর কি। শেষ পর্যন্ত সে হয়তো আইতে চায় নাই। জানো নাকি কিছু? তা সেই কথা নিয়েই তো কথা। ও, সে আসে নাই? আসবে না কেন, এসেছে তো। তবে এই আসার থেকে তার না আসাই ভালো ছিল। কেন? সে কথাই তো বলতে যাচ্ছিলুম। তবে দেখবেন, আপনি আবার সব শুনে আমার ওপর রাগ করবেন না যেন। না, কি হয়েছে খুইলা কও না আমারে। দেখুন, আমি তো আগেই তার সঙ্গে মিতে পাতিয়েছিল। আপনাদের মধ্যে কি ঝগড়া অশান্তি আছে সে জেনে তো আমার কোনো দরকার নেই গো। আরে কি হয়েছেটা কি খুইলা কও না। আমি তাকে কত করে সাধলুম যে নার্গিস, তুমি বরং আমার ঘরের পাশের ঘরটায় থাকো ওপরে, আমরা দুই মিতেতে মিলে তাহলে ভালো সময় কাটাতে পারতুম। সে কিছুতেই রাজি হলো না গো। কি কইরা সে আমার পাশের ঘরে আইসা থাকে মানা? যে ঘরে তার আসার কথা ছিল সেই ঘরে অন্য মাইয়া আসছে, সে আসে কি কইরা? আপনি আমার কথা শুনবেন না গো। কি আশ্চর্য, আমি তো শুনতেছি। লিগা তোমার রাগ হইছে, তাই তো? সে উপরে আসেনি সেই কথাটা নয়, তবে সে অমন কথা বললো কেন? কি কথা? সে তো স্পষ্ট বলল যে ওই রকম একজন চরিত্রহীন পুরুষের পাশের ঘরে আমি থাকতে চাই না গো। সে যদি মাঝরাতে বউ ফেলে আমাকে আবার নষ্ট করতে আসে। কি 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 কইতাছো ময়না? কিরণের মুখ দিয়া এই কথাগুলি বাইর হইছে? আপনাদের ঝগড়া অশান্তি আপনারা নিজেরাই মিটমাট করে নিন না বাপু। আমি তাহলে তার সাথে একটু গল্প করে বাঁচি। তুমি কিছু কইলা না? আমি আর কি বলবো বলুন তো দেখি। এমনিতেই বুঝি সে আমাকে সহ্য করতে পারে না গো। তারপর আমি তাকে কিছু বলি আর সে রেগে মেগে আমার সঙ্গে কথা বলাই বন্ধ করে দিক আর কি। একটা মিতে ছাড়া আমি এখানে কি করে থাকি বলুন তো দেখি। আর তোমার স্বামীরে যে অপমান করলো তার বেলা? সে তো আপনাদের ভেতরকার কথা, এখানে আর আমি কে বলুন? জানো ময়না, শুধাই এই মায়ার লেখা, শুধাই এই মায়ারে ভালোবাসছি দেখা আমি তোমার স্ত্রীর মর্যাদাটুক দিতে পারি নাই। সে নির্যশ তুমি জানো। তাইলে দেখো, সেই মায়া যদি আমার সম্পর্কে এই ধারণা কইটা থাকে, তাইলে বুকের ভিতর খান কেমন হয় বুঝতে পারতাছো? আহা গো, আপনি দয়া করে মন খারাপ করবেন না গো। এই জন্যই আমি আপনাকে কথাগুলো বলতে চাইনি গো। কথাগুলো কইয়া তুমি আমার বড়ই উপকার করছো ময়না। জানা তো হইল মানুষের কত বদল হয়। তো ময়না, বিশ্বাস করো, আমি চরিত্রহীন মানুষ নই। আমি কোনোদিন তারে কোনো অমর্যাদা করি নাই। ছি, আপনাকে অবিশ্বাস করার আগে যেন আমার মরণ হয় গো।
কয়টা দিন আইসা তুমি আমারে চিনতে পারলা, অথচ সে ছোট থেকে দেখাও আজও আমার চিনতে পারলো না। জানো না, আসলে কিরণ জানে আমার জীবনে এখন ব্যাপারে আমি বড় সতর্ক। আর তা হইল আমার আত্মসম্মান বোধ। আর সেই বড় জায়গায় সে ধাক্কা দিতেছে, বারংবার ধাক্কা দিতেছে। আপনি যেন তার ওই কথাগুলো ধরে বসে থাকবেন না কো। দেখুন, এখন তো আমাদেরকেই তাকে দেখতে হবে, তাই না? সে যে বড় দুঃখী। তুমি এত মহান, এত উদার ময়না। দিন দিন আমি তোমার শ্রদ্ধা করতে শুরু করছি। চিচি, অমন কথা বলবেন না কো, আমার যে পাপ হবে। শোনো ময়না, সে যখন আমার এত বড় অপমান করতেই পারলো, তখন তুমি তারে আঘাতে আঘাতে শেষ কইরা দিবা। তুমি তারে কইবা তুমি খুব সুখী, আমার ভালোবাসা তুমি সবটুকু পাইছো। সে যখন আমারে অবিশ্বাস করে, তখন পুরাই করুক। না 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 না, আপনি আপনি অমন কথা বলবেন না কো। আপনি তাকে মাফ করে দিন। সব আচরণের ক্ষমা হয় না ময়না, ইয়াতারে জানতেই হইব, ইয়াতারে বুঝতেই হইব। ওমা, তোমরা দেখি আজ আরো সকাল সকাল উঠে পড়েছো। কিন্তু আমি তো আজ কাউকেই রান্নাঘরে থাকতে দেবো না কো। শোনো পাগল মায়ের কথা, রান্নাঘরে থাকুক না তো কোথায় থাকুক? তোমরা তো সবাই এতদিন সংসারের জন্য অনেক কাজ করেছো, এখন তোমরা বউ নিয়ে এসেছো। তা কি তোমরা নিজেরা হাত পোড়াবে বলে? আমি আর মাসি মিলে সব কাজ করে নিতে পারবো। ছোট বউ বড় বউ তোমাকে দুজনের একখান কথা কই। হ্যাঁ, আমগো নতুন বউর কথা শুনে পরানটা একেবারে জুড়ে যায় গো। এমন কথা কয়টা বউ কইতে পারে কও দেখি? তার জন্য শিক্ষা দিতে হয় গো মেয়ে। ছোটবেলা থেকেই তো মেয়েকে শিখিয়েছি, যেখানে যাবি সবাইকে সুখী রাখবি, তোর জন্য যেন আমাদের মুখ ছোট না হয়। তাই বলে এখনই তোমাকে রান্নাঘরে ঢুকে পাকামি করতে হবে না। যাও, ঘরদোরগুলো একটু গুছিয়ে রাখো, তাহলে ঢের। তাই তো ও কইলো আর আমরা ওর হাতে রান্না ঘরখান ছাইড়া দিই। তাই এবার হয় নাকি? অল্প বয়সের মাই অহন একটু আনন্দ আহ্লাদ করুক, তারপর তো দিন পইরাই আছে। তা বললে কি করে হয় ছোট বউ? এখন থেকেই তো সব শিখে নিতে হবে। নিজের সংসারের হাল নিজে না ধরলে চলে? তুমি না বৌদি? আচ্ছা, সংসারের হাল ধরার জন্য আমরা তো আছি নাকি? কিন্তু এর মধ্যেও একটা কথা আছে মা। কি কথা মা? কও না, সংকোচ না কইরা কও। আমি তাকে অনেক করে
করে বোঝালুম যে ওগো তেমনটি হয় না কো, সকলের সঙ্গে একসঙ্গে থাকতে গেলে সংসারের নিয়ম কানুনটি মেনে চলতে হয়। কার কথা বলছিস মায়না? আমি কিচ্ছু বুঝতে পারছি না। কোন নিয়মের কথা কইতাছো তুমি মাগো? কারে কোন নিয়ম বোঝাইলা? যা বলছিস একটু খুলেই বল না মা। সে ভারী লজ্জার কথা মা। কোনো লজ্জা নাই মা, তুমি কও না। তোমাদের ছেলের খুব স্বাদ হয়েছে, তিনি আমার হাতে রান্না খাবেন। কি বলছিস মায়না? আমাদের সোনার তো ওর মায়ের হাতে রান্না ছাড়া কখনো পেটই ভরে না। সোনায় সোনায় এ কথা কইছে তোমারে? হ্যাঁ মা, তার কলেজের কোন বন্ধু নাকি তার বউয়ের হাতে রান্না খেয়ে কলেজে আসে, তাই তার স্বাদ হয়েছে যে তিনিও তার বউয়ের হাতে রান্না খেয়েই কলেজে যাবেন। এ কোথায় নিজের নামাইতেছেন আপনি? আপনার কি সাধারণ বোধটুকু হারিয়ে গেছে শাদি কইরা? মারে যে হাতে কতক্ষণে আঘাত পাইব সে আপনি ভাবলেন না? ও তাই কইছে না? এতদিন শোনা এয়াই কইতো যে মায়ের হাতে রান্ধা না খাইলে তার পেট ভরে না। তা সে যখন কইছে কথা, তুমি রান্না করো, আমার সোনার পেট ভরা নিয়ে কথা। ছোট মা, ওমা নার্গিস, তুমি ঘুম থেকে উঠে পড়েছো? ঠিক আছে, আমি তোমার জন্য এক্ষুনি দুধ গরম করে দিচ্ছি। এসো, খাবে এসো। আমি এখানে দুধ খাওয়ানোর লিগে আসি নাই ভাবে, কিছু কাম আছে কিনা সে জানার লিগে। আচ্ছা বাবা, ভেতরে এসো না, আমি তো তোমাকে আসতে বলছি নাকি? ময়না, তুমি অন্তত সোনাকে এটুকু বুঝিয়ে দিও যে এরকম আবদার করা তার ঠিক হয়। এতে মা জেঠিমার মনে আঘাত লাগে। তুমি কি ভাবছো পিসিমা? আমি তাকে বলিনি গো। তিনি আমাকে বলেছেন যে আমি যদি তার আবদার না রাখি তাহলে তিনি কলেজের ক্যান্টিনে খাবেন। তাই নাকি? আহা ঠাকুরজি, তুমি বা এত বাদ সাহায্য কেন? ওর যদি বউয়ের হাতে রান্না খেতে স্বাদ জাগে তাতে তুমি কেন বাধা দিচ্ছ? এটা তো কোনো অন্যায় নেই কো। অন্যায় মা, 100 বার অন্যায়। তুমি তাকে সম্মান করলেও আমি করতে পারছি না। নেহাত স্বামী আর মা তার দিব্যি দিয়েছেন, তাই বাধ্য হয়ে রান্না করতে এসেছি।
শোনো বৌদি, সভ্যতা, ভব্যতা, শিক্ষা এ সমস্ত এ বাড়ির মানুষদের রক্তে। তার অন্যথা দেখলে আমাদের আঘাত লাগে বই কি। অবশ্যই তোমরা কথাটা বুঝবে না। মাসি, কও নতুন বউ। বলছি তুমি এই বেলা কাচাকুচিগুলো সেরে নাও না। হুমা, সে কি কথা কও? এই রান্ধনের জোগাড় করে দিমু না? কেন, নার্গিস আছে তো, আমরা দুজন মিলে ঠিক করে নিতে পারবো। তুমি যাও। দেখো, এত কাণ্ডের পর এই বাড়ির লোকেরা তোমাকে আশ্রয় দিল, লেখাপড়ার খরচ জোগাচ্ছে, তার বদলে তোমাকেও তো কিছু দিতে হবে নাকি? তা আমি জানি খালা। দেখো, হাজার হলেও তুমি যতই লেখাপড়া শেখো, যা কিছু করো, তুমি তো নকরের মেয়ে বটে। তুমিও দেখছি আমার স্বামীর মতন। তিনি আমাকে স্পষ্ট বলে দিয়েছেন যে দেখো ময়না, তুমি কথা রাখতে রান্নাঘরের তাতে পুড়তে যাচ্ছ যাও, কিন্তু মনে রেখো এখন আমাদের বাড়িতে কাজের লোক বলতে নার্গিসকেও কিন্তু তুমি ভালো করে কাজে লাগিয়ে নিও। তুমি এই কথা বলছো? তুমি কিন্তু কিচ্ছুটি মনে করো না নার্গিস, তিনি যাই বলে থাকুক না কেন, আমি তো তোমাকে কাজের লোক হিসাবে দেখি না ভাই। তাই তো আমি তোমার সঙ্গে মিথ্যে বাদ দিয়েছি। তুমি তো কিছু ভুল করনি, আসলে আমার পরিচয়খানি তো তাই। ও নার্গিস, বলছি কথায় কথায় তো বেলা গড়িয়ে যাচ্ছে গো। তুমি বরং এক কাজ করো ভাই, একটু মশলাগুলো বেটে ফেলো, হ্যাঁ? আর মশলা বাটা হয়ে গেলে মাছগুলো কুটে নিও। আর মাছগুলো কুটা হয়ে গেলে তুমি বরং একটু ডাল বেটে দিও, হ্যাঁ ভাই? দুজনে মিলে হাতে হাতে বড়ি দিয়ে দেবো। কইরাই তো ভাবি। পাতার নৌকো ভাসে টলমল টলমল করে রে, পদ্মা ভাসে নয়ন জলে, গঙ্গা ভাসে হৃদ কমলে, উথালি পাথালি রে।